যারা আলেমদেরকে খুন করেছে, আলেমদেরকে বিনা অপরাধে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, আপনি কি করে একজন আলেম হয়ে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিলেন? তাহলে বালাম বাউরার খালতো ভাই আপনি, ঠিক নয় কি? বালাম বিন বাউরারে যেমন আল্লাহ জবান বন্ধ করছে, আপনাকে বাংলাদেশের তাওহীদি জনতার সামনে আর আনবে না, জবান বন্ধ করে দিয়েছে, ঠিক নয় কি? জন্য এই দেশে ইসলামপন্থীরা এখনো তাদেরকে দেখা হইলে এতে জানে, এতে যে মামলার লিস্টের ভিতরে এতে নামটা ঢুকাইয়া দিছে, কিন্তু ওর ভিকমালা না দেখলে তারা সালাম দেয়, ফান খাওয়ায়, পাই না বলেন? এটা দেখে কাওয়ালাম ভালি হয়, এবং সুন্দর আচরণ করবেন, তাদের দিলে যেন গাঁটি লোকটারে না ঘুমাইতে দেই না কয়েকটা বছর, পুলিশ দিয়া খেদাইছি, দৌড়াই না দিছি, এই লোকটা আমার দিয়ে এত সুন্দর সালাম কইলো, এত সুন্দর কথা কইলো, তখন তাদের হৃদয়ে কি গাঁটি যায়। আল্লাহ যেন আমাদেরকে এরকম চরিত্র দান করে, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. सूरत यूसुफ बेदारी हकमत लुक़मान माँ कारिए कुरआन बारी ऐ दिले शाद मान माँ बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. सल्लु अलैहि व आलिहि. ফরিদগঞ্জ উপজেলাধীন দক্ষিণ বদরপুর
বদরপুর ওমর খান জামে মসজিদ ও এলাকাবাসীর এবং সমস্ত যুব সমাজের উদ্যোগে আয়োজিত 48তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহমান খান সাহেব, প্রতিষ্ঠাতা দক্ষিণ বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সমাজসেবক, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসাইন খান সাহেব, বিশিষ্ট সমাজসেবক, সদস্য চেম্বার অব কমার্স ঢাকা। আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন রিপন, খতিব সোলাখালী জামে মসজিদ রায়পুর। গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন এশারের পরে অল্প সময়ে জনাব হযরত মাওলানা কাউসার আহমদ চাঁদপুরি সাহেব, সুযোগ্য খতিব, তারা জামে মসজিদ রায়পুর লক্ষ্মীপুর। আলোচনা করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, শিশু, কিশোর, বৃদ্ধ, সকল শ্রেণীর এলাকার মুসলমানদের কাছে সুপরিচিত ব্যক্তি, দীর্ঘ 40 বছরের খতিব জনাব হযরত মাওলানা বেলাল হোসাইন খান সাহেব, সম্মানিত খতিব ওমর খান জামে মসজিদ মাজলিসুল মুফাসসিরিন সদস্য চাঁদপুর। আজকের মাহফিলের প্রধান তাফসীর কারক, বিশিষ্ট আলেমে দ্বীন, শেখুল হাদিস, শামসুল উলামা, উস্তাজুল আসাতিজা জনাব হাফেজ মাওলানা মুফতি আব্দুল বাতেন কাসমি সাহেব, খতিব, প্রিন্সিপাল, মিরপুর কেন্দ্রীয় মসজিদ ও জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসা, পল্লবী, ঢাকা। হাজারাত উলামাই কেরাম, মঞ্চে উপস্থিত রয়েছেন অত্র এলাকার জ্ঞানী গুণী এবং সুশিক্ষিত মুসলমান ভাইরা, উপস্থিত রয়েছেন অত্র এলাকার পরিচিত মুখ, বিশিষ্ট আলেমে দ্বীন এবং ইউপি সদস্য সমাজসেবক জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আমার সামনে উপস্থিত ইমানদার মুসলমান ভাইরা, ছোট ছোট বন্ধুগণ, জ্ঞান পিপাসু ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয় মা এবং বোনেরা, এলাকায় যদি থেকে থাকে পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত বসবাসরত মুসলিম বন্ধুগণ, সকলের নিকট জানাচ্ছি হৃদয়স্থল থেকে, আত্মার গভীর থেকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, মোবারকবাদ এবং সকলের জন্য মহান রব্বুল আলামিনের কাছে রহমত কামনা করছি। আল্লাহ তাআলা যেন এই জীবিত মানুষগুলোকে তার রহমতের চাদরে আবৃত করে রেখে দেন বলে আমিন। আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর, সুজুদ, হামদ, সানা, তাসবিহ আদায় করছি, যিনি আমাদেরকে এই সুন্দর পরিবেশে রক্তমাখা প্রাণ বিসর্জন দেওয়া ছাত্র সমাজের ত্যাগের ফসলে বাংলাদেশে আবার নতুন সূর্যের উদয় হওয়া শুরু হচ্ছে। ইসলামের সূর্য, ইসলামের ভূখণ্ড, তাওহীদি জনতার স্লোগান, কোরআন প্রেমিক মানুষদের আনাগোনা, স্বাধীন মুক্ত চেতনা নিয়ে ওলামায়ে কেরাম কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছেন, যে ছাত্র যুবক সকল শ্রেণী থেকে প্রাণ বিসর্জন দেওয়া সেই 5 আগস্ট 19 জুলাই থেকে আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে মঞ্জুর করে বলি আমিন। আমরা প্রশংসা করছি মহান রবের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মেহমান হওয়ার, শ্রোতা হওয়ার তৌফিক দিয়েছেন। কোরআনের বাগানে, কোরআনের উদ্যানে, কোরআনের বৃক্ষে ঢালে ঢালে, ফুলে ফলে মুকুলে বসে কোরআনে কারীমের মৌমাছি হয়ে মধু সংগ্রহ করার জন্য এই মাজলিসে বসার, আসার, সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই মালিকের দরবারে প্রত্যেকে পড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করেছি।
প্রিয় ভাই সব, আমি আলোচনা করব কোরআনে কারীম থেকে সূরা আশ-শূরা, সূরাতুশ শূরা। শূরা মানে সংসদ। এই সূরা আশ-শূরা 11 নম্বর আয়াত থেকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। ভূমিকা খুব লম্বা না টেনে আমি তেলাওয়াত করব, তারপরে আলোচনা শুরু করব। আল্লাহ যদি তৌফিক দান করে বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب صدق الله العظيم সূরা আশ-শূরা। সূরার নাম কি? শূরা। এই সূরার মধ্যে বিশেষ করে প্রথম অংশে আসমানি কিতাব রিসালাতের কথা আলোচনা করা হয়েছে। দ্বিতীয় অংশে একত্ববাদ এবং পরকালের কথা আলোচনা তুলে ধরেছেন মহান রব্বুল আলামিন। আমি মূল আলোচনায় ফিরানোর আগে আমি তেলাওয়াত করছি, অনুবাদ করছি না এখনো। বলুন তো, আমরা যখন পৃথিবীতে এসেছি আমাদের তো একটা ঠিকানা ছিল। আমরা পৃথিবীতে আসার আগে আমাদের একটা ঠিকানা ছিল না? প্রত্যেকের একটা ঠিকানা ছিল। সেটা কি? একটা নির্দিষ্ট কিছু সময় ছিলাম বাপের পৃষ্ঠদেশে, তারপরে মায়ের জরায়ুতে। এই ঠিকানাটা আমাদের ছিল কিনা বলেন? না তাল গাছ থেকে লাভ দিয়ে পড়ছেন? গিয়ে কালিন দিয়া বাজার থেকে কিনে আনছে নাকি? টঙ্গী ইস্তেমা দিকে খুঁজে বের করে নিয়ে আসছে? কোন ফ্যাক্টরি থেকে বের করে আনছে? আনে নাই। তো আমরা সেখান থেকে এসেছি। সেখানে আমরা এই যে এখন আপনার নাম আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল জব্বার, আমার নাম শাহিদুল ইসলাম, এটা কিছুই ছিল না। সেখানে ছিল? ছিল না। শীত লাগলে আমরা এখন মাফলার পরিধান করি, গরম লাগলে গরম পানি ব্যবহার করি, রোগ হলে ওষুধ খাই। সেখানে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সেখানে কোনো এই ব্যবস্থাপনা কিছুই ছিল না। আমার পরিচয় নাই, আমি ভিতরে কি অবস্থায় আছি সেটা পৃথিবীর কেউ জানে না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ-দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের কি এমন একটি সময় অতিবাহিত হয়নি মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না, নাম নিশানা তার পরিচয় কিছুই ছিল না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন
بصيرا নুতফা থেকে আমি সৃষ্টি করেছি, আর আমি পরীক্ষা করার জন্য তাকে দৃষ্টি শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি। এখন সে হেদায়েত পাবে আর নয় গোমরা হবে। কেউ হেদায়েত পাবে, কেউ কি হবে? গোমরা হবে। মূল কথা যে যার জন্য বলেছিলাম, সেখানে আমরা একা ছিলাম। আমার আপনার সেখানে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। আমার বাবা জানতেন না পেটের মধ্যে আমি কি খাবো, আমার ক্ষুধা লেগেছে কিনা সেটা আব্বা জানতেন না, মাও জানতেন না। জানতেন কিনা বলেন? জানতেন না। সুন্দর একটা প্যাকেট হয়ে আবৃত হয়ে আমি সেখানে পেঁচিয়েছিলাম। সুনির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর দুনিয়ার মধ্যে বেরিয়ে এসেছি। সেখানে আমার আল্লাহ ছাড়া কেউ ছিল না। আমি যখন ভূমিষ্ঠ হলাম, তখন ভূমিষ্ঠ হওয়ার পর আমার কানের মধ্যে যার নাম উচ্চারণ করা হলো তিনি কে? আল্লাহ। আল্লাহ। বন্ধুরা আমার, মা লালন পালন করলো, বড় হলাম, পরিবার গঠন করলাম, সমাজের লোকেরা আমাকে চিনল, ছাত্র জীবন কাটালাম, কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হলো। যৌবন বয়সে বিয়ে শাদী করার পর শ্বশুর বাড়ি হলো, নতুন আত্মীয় স্বজন হলো, শালাশালি হলো, কত দিকের আত্মীয় হলো। আপনি মনে করবেন যে বিপদে পড়েছেন তো এরা আপনাকে সাহায্য করবে, ভালো কথা। বলুন তো দেখি যে এই লোকটা মেঘনা নদীর মধ্যে মাঝখানে উত্তাল তরঙ্গমালার মধ্যে তার তরিটা ডুবে যায়, সব লোকগুলা কিন্তু সেখানে হাবুডুবে খেয়ে মারা যায় না। কিছু লোক জীবিত ফিরে আসে কিনা বলেন? জীবিত ফিরে আসে। সেখানে তো আপনার আমার আত্মীয় স্বজন ছিল না, বন্ধু বান্ধব ছিল না। এই যে আমাকে সেখান থেকে বাঁচিয়ে আনলেন, তার নাম কি? তিনি কে? আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জীবন পরিচালনা করার জন্য অসংখ্য ফেরেশতা মানুষের পিছনে লাগিয়ে দিয়েছে। গভীর রাত আপনি মাহফিল শোনার পরে বাড়িতে গেলেন, হঠাৎ করে আপনার লাইট নিভে গেল, সামনে যে একটা সাপ আছে সেটা আপনি জানেন না। সাপ এভাবে ফনা তুলে ধরেছে, আপনাকে দংশন করবে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, আপনার কোন এক আত্মীয়র ব্রেনের মধ্যে জাগ্রত করে দিলেন, তোমার চাচা মাহফিল থেকে আসতেছে, একটা ফোন দাও। অথবা ঢাকা থেকে একটা ফোন আসলো, ফোনটা বেজে উঠছে, আপনি দাঁড়ালেন, ওই ফোনটা বাজার সাথে লাইট জ্বললো, সামনে দেখে ফেললেন একটা সাপ। আপনি আস্তে করে নিজেকে সেভ করলেন। এই যে মাঝখান দিয়ে ঘটনাটা হলো, আপনাকে বাঁচানোর জন্য এটা করালেন কে? আল্লাহ। বন্ধুরা আমার, আপনার আমার যখন মৃত্যু হবে, হবে মৃত্যু? একজন আছেননি, দেখান তো মৃত্যু হবে না? শিওর? বাঁচতে পারবেন? মৃত্যু কি ফিরিয়ে দেওয়া যাবে? আমার আপনার যখন মৃত্যু হবে, যখন জানাজার ঘোষণা দেওয়া হবে, জানাজার নামাজে দাঁড়াবে ইমাম সাহেব, তাকবীরটা কি বলে দিবে? আল্লাহু আকবার বলে দিবে। কি বলে দিবে? আল্লাহু আকবার বলে দিবে। তারপরে কবরস্থ করা হলো। সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে আপনাকে, আপনার বাড়ি কোথায়, ঘর কোথায়, এটা জিজ্ঞাসা করা হবে না। আপনি কামেল পাস, আপনি কোন মাদ্রাসার প্রিন্সিপাল, আপনি কি এমপি সাহেব নাকি? ও এমপি সাহেব তো মারা গেছে মনে না? ভূঁইয়া সব মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। বন্ধু মারা আমার, এই এমপি সাহেব যখন এলাকায় আসতেন, শত শত মোটর সাইকেল, শোডাউন, কত মিছিল মিটিং, তারপরে ইস্তেকবাল জানানো হতো।
এমপি সাহেব চলে গিয়েছেন, কোন তো দেখি। এখন তার কবরের পাশে কিছুদিন পর যদি কবর খোঁড়া হয়, ওই এমপি সাহেবের কোনো চিহ্ন পাওয়া যাবে কিনা? যাবে না। বলতেছিলাম এই জন্য শুধু এমপি নয়, মন্ত্রী নয়, প্রাইম মিনিস্টারও নয়, আলেম ওলামা নয়, যত মানুষ আছে কবরে যখন যাবে তার পদবি জিজ্ঞাসা করবে না, প্রশ্ন করা হবে না তুমি কোন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, কোন মসজিদের খতিব, কোন এলাকার বড় নেতা, কোন দলের তুমি নেতা। সর্বপ্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে? তাহলে সর্বপ্রথম প্রশ্নটা কি? মার রব। আমার প্রিয় ভাই সব, তাহলে আমার সেই মায়ের পেটে ছিলাম একা, সেখানেও আমার আল্লাহ আমাকে সেভ করলেন। দুনিয়াতে আসার পর যখন এমন অবস্থায় পড়লাম, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নাই, সহপাঠী কেউ নাই, বিপদে পড়লাম, সেখানেও আমাকে বাঁচালেন কে? আল্লাহ। কবর আমি ভূমিষ্ঠ হওয়ার পর শুরু করলেন কানের মধ্যে আল্লাহর নাম নিয়ে, আল্লাহু আকবার। কি দিয়ে বলেন? দিছে না আজান? বন্ধুরা আমার, তাহলে আমি যখন মরে যাব সেখানেও জানা যায় শুরু আল্লাহ, আল্লাহু আকবার দিয়ে। আর যখন আমি কবর যাব সেখানেও আমার রব, সেখানেও আমি একা। তাহলে দিন শেষে শুরু বলি আর মাঝখান দিয়ে বলি, শেষ দিয়ে বলি, যেহেতু সব জায়গায় আমার আল্লাহ, আমার আল্লাহর কোরআন ছাড়া আমি আর কিছু মানতে রাজি না। দিন শেষে রেজাল্ট মিলে যা বুঝলাম, আমার স্ত্রী, আমার পরিবার, আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার টাকা, আমার রাজনীতি, আমার পদ পদবি, সব কিছু আর কোনো একটাই আমাকে সেদিন কাজে দিবে না। আগেও আমার আল্লাহ ছিল, এখনো আছে, কবরেও আল্লাহ। অতএব দুনিয়াতে এসে এদিক ওদিক হেঁটে কোনো লাভ নাই, আমার আল্লাহর কোরআন ধরতে হবে। রাজি আছেন? এই সিদ্ধান্ত নিজে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আমার আল্লাহর দেয়া কোরআন, এবং এই কোরআন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পৃথিবীতে এসেছে, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা জীবন যাপন করব। হোক না আমার জীবন চলে যাক, হোক না আমার চাকরিচ্যুত হই আমি, হোক না আমার ইজ্জত সম্মান চলে যাক, আমার আল্লাহ এবং রাসূল কোরআন সুন্নাহ একদিকে, দুনিয়ার সব কিছু একদিকে। সেই কোরআন শরীফ আল্লাহ তাআলা এই সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজের কথাটা তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদি জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া মিনাল আনআমি আজওয়াজা يذرؤكم فيه ليس كمثله شيء وهو السميع البصير الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাশ আর জমিন সৃষ্টিকারী কে? আল্লাহ। আর পৃথিবীতে আল্লাহ পাক বলেন, তোমাদেরকে সৃষ্টি করলাম, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, এবং চতুষ্পদ প্রাণী আনাম সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার মতো বানাতে পারবে, সৃষ্টি করতে পারবে, শৈল্পিক নৈপুণ্যতা দিয়া, সুন্দর অবয়ব দিয়া কোন একটা প্রাণী বানাতে পারবে। এই পৃথিবীর কোন বিজ্ঞানী এখনো আবিষ্কার হয়েছে কিনা বলেন? হয়েছে কিনা বলেন? বন্ধুরা আমার, আপনি আমি মনে করি আমার আল্লাহ কি দিয়েছি, বাড়ির মালিক বানালো না, সম্পদের মালিক বানালো না, নেতা হতে পারলাম না। আমি আপনাকে বলি, আপনাকে আমাকে আল্লাহ কিছুই দেয় না। তবে আপনি যখন কমলাপুর রেল স্টেশনে যাবেন, সদরঘাটে যাবেন, কিছু লোক একটা হাত নাই, একটা পা নাই, একটা চোখ নাই, তার দিকে তাকিয়ে দেখেন আল্লাহ আপনাকে আমাকে বেশি দিয়েছে না কম দিয়েছে? অনেক বেশি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা বলেন, এই সৃষ্টি মধ্যে আমি চতুষ্পদ প্রাণী আনাম এগুলা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন। জমিন বানালেন, আকাশ বানালেন, আকাশ সাজালেন, সাজিয়ে আল্লাহ তাআলা কয়, তারা দাবি করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে, এ নবী আপনি তো বলেন সব চাবিকাঠি আল্লাহর হাতে, সব চাবিকাঠি
আল্লাহর হাতে। তাহলে আল্লাহর হাতে চাবিকাঠি হলে আল্লাহর এক আঙ্গুলে আকাশ, এক আঙ্গুলের উপরে জমিন, আর এক আঙ্গুলে হচ্ছে এই পাহাড় পর্বত, আর এক আঙ্গুলে যত জীব জন্তু আছে, আর এক আঙ্গুলের উপরে সমস্ত মানুষ। নাউজুবিল্লাহ। ওরা ভাগ করছে হাতের আঙ্গুলরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম। আকাশ আর জমিনের চাবি কার হাতে? আল্লাহ পাক বলেন ওই কাফিরেরা আল্লাহর মর্যাদা দিতে জানলো না, তারা দাবি করলো ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরি। আল্লাহ পাক বলেন তারা আল্লাহকে যথাযথ সম্মান করতে পারলো না। আস-সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাতে, হাতের মুষ্টির মধ্যে গোটা দুনিয়ায় আল্লাহ এভাবে আটকে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আকাশের চাবি কার হাতে? আল্লাহ পাক বলেন ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ পাক যাকে ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন, আবার যাকে ইচ্ছা সংকীর্ণ করে দেন। এই রিজিক বলতে শুধু গম, চাল, ধান এটাই রিজিক না, এটাই আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার ক্ষমতা, আপনার পদ পদবি, এই সবকিছুই রিজিক। সবকিছু কি রিজিক? আল্লাহ কয় চাবি আমার হাতে, আর আমি কই আমার হাতে চাবি 42 সালের আগে আমি নড়ব না। 42 সালের আগে নড়ব না। দেখুন কি মারাত্মক কথা। হুনাইনের যুদ্ধের পরে, হুনাইনটা হয়েছিল মক্কা বিজয়ের পরে, হুনাইনের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন কয় এইবার আমাদের যত সৈন্য সংখ্যা, আল্লাহ যদি আমাদেরকে না পরাজয় করে, পৃথিবীর কেউ আমাদেরকে পরাজয় বরণ করতে পারবে না। এরা ছিল রাসূলুল্লাহর সাহাবী, আত্মনিবেদিত প্রাণ ইসলামের জন্য, দ্বীনের জন্য। তারা বলেছে, আল্লাহর কথা বলেছে, আল্লাহ যদি পরাজয় না করে কেউ পারবে না। কিন্তু আল্লাহ তাআলা এই কথাটাও একটু অপছন্দ করেছেন, এই কথাটাও অপছন্দ করেছেন। এই জন্য হুনাইনে মুসলমানদেরকে ছোটখাটো একটা মাইক দিয়ে দিছে আগে আল্লাহ, যাতে করে কোনো প্রকার সংখ্যাধিক্য, শক্তির পাওয়ার কেউ না দেখায়। সাহাবায়ে কেরাম এটা শিক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরামের শিক্ষা আমাদের জন্য কি শিক্ষা আছে না নাই? আছে। ওরা তো ইসলামের পক্ষেই কথা বলবে, দ্বীনের জন্য। ওরা তো কোনো পদ পদবি, মন্ত্রণালয় দখল করার জন্য, সচিবালয় দখল করার জন্য, কোটি কোটি টাকা পাচার করার জন্য, ক্ষমতার জন্য, এই ধরনের বাজে ক্ষমতার জন্য তারা লড়াই করে। তারা লড়াই করেছে দ্বীন কায়েমের জন্য। কি কায়েমের জন্য? আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য। সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা এই কথাটা একটু অপছন্দ করেছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকে ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেই, আবার সংকীর্ণ করে দেই। আর আমাদের দেশের তাগুতি শক্তিরা তো বলেছিল দুনিয়ার ভিতরে কেউ নাই আমাদেরকে নামাবার জন্য। এমন এক লোক বলেছিল আমরা করোনা মোকাবেলা করব, কইছে না? করোনা মোকাবেলা করব। তো আল্লাহ কয় লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের চাবি কার হাতে? আর এই বাংলাদেশের ভূখণ্ডটা বোধহয় জমিনের বাহিরে, আল্লাহর মানচিত্রের বাহিরে নাকি? বাহিরে না। কেমন বুঝে নিয়েন। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি শারা আলাকুম, তোমাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছি, একটা সীমানা দিয়েছি, একটা আইন দিয়েছি। কে বলেছেন? আল্লাহ। কি আইন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। বন্ধুরা আমার, কুরাইশ কাফেররা
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলতেন, আপনি বানোয়াট কথা বলেন, হাবিজাবি কথা বলেন, আপনি নবী না, আপনি নতুন ধর্মের আবির্ভাব নিয়ে এসেছেন, এর কোনোটাই আমরা মানতে রাজি নাই। আমরা পূর্বপুরুষদের উপরে বিশ্বাস করি, অন্যান্য পয়গম্বর আলাইহিস সালামদের প্রতি আমরা ঈমান এনেছি। আল্লাহ বলছেন, ও মক্কার লোকেরা শুনে রেখো, এরকম বিধান যা দিয়েছি নূহের উপরে, নূহকে দিয়েছি, তারপরে দিয়েছি ইব্রাহিমকে, মূসাকে, ঈসা। আমার ভাইরা, শরীয়তটা হলো ছোট্ট শিশুর মতো। একজন শিশু যখন ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম লিংটি পড়ায়, তারপরে আরেকটু বড় হলে প্যান্ট পড়ায়, আরেকটু বড় হলে প্যান্ট আরেকটু বড় হয়, আবার কিশোর হলে প্যান্টটা আরেকটু বড় হয়, জামাটা আরেকটু বড় হয়, আবার যখন যুবক হয়, বালেগ হয়, তখন তার পোশাকটা আরো বড় হয়, আবার যখন বৃদ্ধ হয়ে যায়, কমপ্লিট একটা ড্রেস হয়ে যায় কিনা বলেন? আমার ভাইরা, ইসলামী শরীয়তটা হযরতে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ধারাবাহিকভাবে শুরু হয়েছে। আদম আলাইহিস সালামকে কিন্তু শরীয়তের পরিপূর্ণ আইন আল্লাহ দেয় নাই, শুরু হয়েছে মাত্র নূহ আলাইহিস সালাম থেকে শুরু হলো হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শরীয়তটাকে ধাপে 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 আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন। তবে এক এক নবীর শরীয়তের কিছু আইন কাটছাট ছিল, কিন্তু একটা জিনিস কমন ছিল সকল পয়গম্বরের, সকল নবীর একটা জিনিস, একটা কাজ কমন ছিল, সব নবীরা করেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা যে দাবি করো সেই নবীদের উপর ঈমান এনেছো, তাদের শরীয়ত মানো। আমি তো বলতেছি ওই শরীয়ত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের যেই কথাটা আমি বলতে চাই সেটা হলো আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি, তোমরা দ্বীন কায়েম করো, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না, ইখতিলাফ করো না, দ্বীন কায়েম করো। সব নবীর এই দায়িত্ব ছিল কি কায়েম করা, আর রাস্তা কোন কি কায়েম করা, দ্বীন কায়েম করা। এখন দ্বীন কায়েম মানে কি? দ্বীনকে প্রতিষ্ঠিত করা, দ্বীনকে প্রতিষ্ঠিত করা। দ্বীন প্রতিষ্ঠিত করা হচ্ছে, আমরা মুসলমান, এই দেশ কিন্তু দারুল হারব না, এটা মুসলমান অধ্যুষিত এলাকা, মুসলমানের দেশ। কাদের দেশ? মুসলমানের দেশ, কিন্তু ইসলামী হুকুমতের দেশ না, ইসলামী হুকুমতের দেশ না। আল্লাহ এই কথাগুলা বললেন এই জন্য যে জমিনও আমার, আসমানও আমার, চতুষ্প প্রাণীও আমি দিলাম তোমাদেরকে উপভোগ করার জন্য। তাহলে এই জমিনে শরীয়ত আইন চলবে কার? আর রাস্তা কোন কার? আল্লাহর আইন চলবে। প্রিয় ভাই সব, এখন সেই আল্লাহ পাকের আইন পরিচালনা করবেন কিভাবে, পদ্ধতি কি? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। আমার ভাইরা, দ্বীন কায়েম করার কথা আল্লাহ পাক বলছেন বিচ্ছিন্ন হইও না। তবে ঈমানদারদেরকে আল্লাহ পাক সম্বোধন করে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য করো আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আর উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে উলিল আমর যারা, এই উলিল আমর কারা? উলিল আমর হচ্ছে তারা যারা দ্বীন বুঝে, শরীয়ত বুঝে। উলিল আমর হচ্ছে তারা যারা রাষ্ট্র ক্ষমতায় আছে। এখন রাষ্ট্র ক্ষমতা অর্ডার করলো আপনাকে প্রতিমা পূজা করার জন্য, এটা কি মানা যাবে? মানা যাবে? রাষ্ট্র ক্ষমতা আপনাকে অর্ডার করলো যে আপনি কবিরা গুনার সাথে জড়িত হওয়ার জন্য ব্যবস্থাপনা খুলে দিল, এটা কি মানা যাবে? না, মানা যাবে না, মানতে হবে, মানতে বাধ্য, আপনি মানতে বাধ্য।
রাষ্ট্র, এই রাষ্ট্রে বাঁচতে হলে, এই রাষ্ট্রের সুবিধা নিতে হলে, এই রাষ্ট্রের সুযোগ সুবিধা, প্রশাসনিক সুবিধা নিতে হলে আপনি এই রাষ্ট্রের হুকুম মানতে, তাহলে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর বিধান লঙ্ঘন অহরহ হচ্ছে কিনা বলেন? তাহলে কি করতে হবে? ওই রাষ্ট্রীয় ব্যবস্থাটাকেই চেঞ্জ করে দিতে হবে। তখন আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মানা সম্ভব হবে। বুঝাইতে পারছি কথা? রাষ্ট্রীয় বিধানটাকেই চেঞ্জ করে দিতে হবে কোরআন দিয়া, সুন্নাহ দিয়া। কোরআন দিয়ে রাষ্ট্রে যারা আছেন ওদেরকে, এই লোকগুলোকে কোরআন সুন্নাহ দিয়ে কি দিতে হবে? দায়িত করতে হবে এবং কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে। আকিমুদ্দিন, আকিমুদ্দিন, এটা ফরজ। দিনকে আর না হয় সম্ভব পরিপূর্ণভাবে আপনি যত বড় হুজুর হন, যত বড় ওলি হন, গাউস হন, কুতুব হন, দিন যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম করার চেষ্টা না করেন, জিহাদে যাওয়ার মনোভাব প্রকাশ না করেন, আল্লাহ পাকের ভাষায়, নবীজির ভাষায় মুনাফিক হয়ে মরবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। দিন কায়েম করার মালিককে, কিন্তু কায়েম করার দায়িত্ব, চেষ্টা করা আমাদের। চেষ্টা করা কার? আমাদের কাজ। আমরা কাজ করে যাব। দিন কায়েম করাবেন না না করাবেন, আল্লাহ কোন জমিনের ইসলামের পাতাকে উড়াবেন না উড়াবেন না, সেটা আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন হলো, আমাকে আপনাকে প্রশ্ন করবে, আমি এই দিন কায়েমের সাথে শরীক ছিলাম কিনা, দিন কায়েমের পক্ষে কথা বলেছি কিনা, দিন কায়েমের পক্ষে তাদেরকে সাপোর্ট করেছিলাম কিনা, দিন কায়েমের জন্য তাদেরকে চাঁদা, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছিলাম কিনা, এই ব্যাপারে আমাকে জবাবদিহি করতে। তাহলে সেই দিন কায়েমটা হবে কিভাবে? আতি আল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যে বিষয় জানো না, যারা জানে মানে আলেম, শরীয়তের জ্ঞান যারা আছে তাদের কাছে জেনে নাও। তাহলে কালকে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, হুজুর দিন কায়েম কি? জিজ্ঞাসা নি দিন কায়েম কি না, যেই নেতা ঘন্টা 40টা বিড়ি টানে ওই নেতার কাছে যায় সমালোচনা করবেন, কি ওয়াজ করতে হয়েছে খালি দিন কায়েম দিন কায়েম। সেই নেতা কি আপনাকে শরীয়ত অনুযায়ী বুঝিয়ে দিতে পারবে কিনা বলেন? উল্টা পাল্টা বুঝাইবে। আল্লাহ পাক বলছেন, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমাদের মধ্যে যদি কোনো মতানৈক্য হয়ে যায়, কোন সংশয় হয়ে যায়, ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও। তারপরে ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো। কার কথা? কার কাছে যাওয়ার জন্য? আরে কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ। কোন? কোরআন এবং বেচা কেনা করব, এটা সুন্নত পদ্ধতি হয় কিভাবে, ইসলামের শরীয়তের পদ্ধতি কি বলছে, এটা জিজ্ঞাসা করার জন্য কার কাছে যাবেন? কোরআন সুন্নাহর কাছে যাবেন। এখন কোরআন সুন্নাহ জানে কে? যেই এলাকা, যেই নেতায় দেশের সম্পদ চুরি করে বিদেশে নিয়ে পাচার করে, যেই নেতা দলীয় কর্মী বাহিনীদেরকে নিয়ে নামাজের সময় নেতার নামে মিছিল করে, ওদের কাছে পাওয়া যাবে সমাধান? সমাধান পাবেন কার কাছে? আলেম ওলামা, ইসলামপন্থী, দিন বুঝে যারা, তাদের কাছে সমাধান পাবেন। আমরা সালাক আছি, আমরা ওদেরকে খাওয়াই, হাদিয়া দেই, তারপরে সালাম কালাম দেই, কিন্তু ওদের কাছে গিয়া এই সমস্ত ফতুয়া আমরা জানতে চাই না। হুজুর আমি তো ভোটটা দিব, এই ভোটটা দেয়া শরীয়তে কতটুকুন জায়েজ, কারে দেওয়া যায় হুজুর কম তো দেখি। ভালো একজন আলেম, নীতি নৈতিকতা আদর্শের উপর প্রতিষ্ঠিত, কোরআন বুঝে, হাদিস বুঝে। কারণ আপনারা জানি হুজুর কাছে গেলেই হুজুরে আমি যেখানে আছি সেখান থেকে বারণ করবে, টাটকা একটা 500 টাকার নোট থেকে আমি বঞ্চিত হব। এই কারণে ওই ক্ষেত্রে হুজুরের কাছে আর প্রশ্ন করি না, ফাঁকিবাজি করি। অর্ডার কার?
আল্লাহর অর্ডার, ফাসালু আলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো তোমরা, যে জানে তার কাছে জেনে নাও। অনেক বিধান, শুধু রাষ্ট্রীয় বিধান নয়, পারিবারিক ব্যক্তিগত অনেক বিধান আছে, আমরা ওলামাদের কাছে আমরা অনুসন্ধান করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাই উত্তম পদ্ধতি। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাআকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। এখন কিছু জাতের মুসলমান আছে, নামাজ পড়ে, রোজা রাখে, পীর সাহেবের মুরিদ হয়, ওয়াজও শুনে, কিন্তু ইসলামী বিচারকের রায় মানতে রাজি না। ওই আমলে এই সমস্ত এই ধরনের কিছু লোক ছিল। আল্লাহ পাক নবীকে বললেন, নবী আপনি কি দেখেন নাই, আপনি কি হৃদয়ঙ্গম করেন নাই, আপনি কি বুঝেন নাই, যারা নাকি দাবি করে নিশ্চয়ই আমরা ঈমানদার, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, এটার প্রতি আমরা ঈমান আনি, বিশ্বাস করি, এবং আপনার পূর্ববর্তী অন্যান্য পয়গম্বর আলাইহিমুস সালামদের প্রতি যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের প্রতিও আমরা ঈমান এনেছি। পাক্কা ঈমানদার, পাক্কা তারা দাবি করে। কিন্তু তারা যখন কোনো ফয়সালার জন্য প্রয়োজন হয়, বিচার কার্য পরিচালনার জন্য প্রয়োজন হয়, তখন তারা আপনি নবীর কাছে আসে না, আল্লাহর বিধান কোরআনের কাছে আসে না, তখন তারা তাগুতের কাছে যায়। কার কাছে যায়? আমার ভাইর এই তাগুতের ব্যাখ্যা অনেক বলেছে এই এলাকায়। তাগুতের শাব্দিক অর্থ হলো সীমা লঙ্ঘন করার, তাগুতের আরেকটি হলো অর্থ হলো আসনাম, আওসান, প্রতিমা পূজা করা। তাগুতের আরেক অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বাদ দিয়া অন্য শয়তানের তন্ত্র মন্ত্র, মানব রচিত মতবাদ যারা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের আইন মেনে নেওয়া, তাদের দলে শামিল হওয়া, এটাই হলো আরেকটা তাগুত, এটাই হলো আরেকটা তাগুত। এবার কোন তো খোদার কসম, খোদার কসম, বাংলাদেশে এই গণতান্ত্রিক দেশে যতগুলা দল আছে সব ইসলাম পন্থী দলগুলা ছাড়া ইসলামী দল তো অনেক আছে। হুজুরের ভিতরে ঠেলাঠেলি আছে না? আছে, ঠেলাঠেলি থাকবেই। তবে সব হুজুরের কথা এক, সব দলের হুজুরের কথা এক, আল্লাহর দিন কায়েম করো, আল্লাহর দিন কায়েম করো। সরমানের হুজুরের কথা এটা, আল্লাহর দিন। আর জামাত ইসলামের কথা এটা, আল্লাহর দিন কায়েম করা। বিভিন্ন বিষয় নিয়ে একতলাপ থাকতে পারে, কিন্তু হুজুরের স্লোগান একটাই, দিন কায়েম করো। এই ছাড়া যতগুলা দল আছে, এরা কি দিন কায়েমের জন্য আন্দোলন করে না পেট কায়েমের জন্য আন্দোলন করে? হ্যাঁ, কেউ বিদায় নিছে, কেউ 17 বছর নফল রোজা ছিল। কি রোজা ছিল? কি রোজা? নফল রোজা ছিল। কেমন বুঝেননি কথা? আসলে মূলত আমাদের বন্ধু কেউ না। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমাদের বন্ধু কে? আল্লাহ। আমাদের অভিভাবক কে? আল্লাহ। এনাফ, আলাইহি তাওয়াক্কাল। তাওয়াক্কুল যদি আল্লাহর উপর হয়, কেউ বন্ধু প্রয়োজন নাই, কেউ আমার বন্ধুর প্রয়োজন নাই। डर नहीं है, गम नहीं है। যদি সারা দুনিয়া তোমার বিরুদ্ধে চলে যায়, রব যদি তোমার সাথী হয়, কোনো ডর নাই, কোনো ভয় নাই। আমাদের বন্ধু কে? আল্লাহ। আল্লাহ আমাদের সাথী। আল্লাহ নিজে বলছেন, আমি তোমাদের সাথী। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো এইভাবে বললেন, ও নবী আপনি কি দেখেন না তারা দাবি করে আমরা ইমানদার? বাংলাদেশে যতগুলা দল আছে ইসলামপন্থী ছাড়া, ওরা নামাজ পড়ে কিনা বলেন, ওয়াজ মাহফিলের সভাপতি হয় কিনা বলেন, মসজিদের সভাপতি হয় কিনা বলেন,
মাজার কমিটির সভাপতি হয় কিনা বলেন, উরুস কমিটির সভাপতি হয় কিনা বলেন। আবার রমজান মাসে হাফেজ সাহেবকে তারাবির চান্দারা সবচাইতে বেশি হাতি দেয় কিনা বলেন। আল্লাহ পাক বলছেন তারা দাবি করে, কিন্তু তাদেরকে যখন আল্লাহর বিধানের দিকে আহ্বান করা হয় তখন তাগুতের আইন মানে আল্লাহর বিধান কায়েম হোক তারা চায় না। তারা, আল্লাহ পাক বলছেন শয়তান চায় পথভ্রষ্ট করে অনেক দূরে চলে নিয়ে যাওয়ার জন্য শয়তানের চেষ্টা প্রচেষ্টা। ও নবী আপনি তাদেরকে যখন ডাক দিবেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। তাদেরকে যখন ডাকা হয় আসো আসো আল্লাহর বিধানের দিকে আসো, আল্লাহ যা নাজিল করেছেন ওয়াইলার রাসূল এবং রাসূলের বিধানের দিকে আসো, রাসূলের সুন্নাহ কোরআন সুন্নাহর আইনের দিকে ফিরে আসো। মুনাফিকদেরকে আল্লাহ তাদের নাম দিয়েছে মুনাফিক। ওই মুনাফিকদেরকে দেখতে পাবেন তারা শুধু পলায়ন করে, তারা শুধু মক্কায় যখন মুসলমান ইসলাম গ্রহণ করত, নতুন অমুসলিম ইসলাম গ্রহণ করত, তাদেরকে নিয়ে নিয়ে আবু জাহেল পিটাইতো আর বলতো এই বেটা এই সমাজে জ্ঞানী গুণী তো আমরাই, নবুয়তি পাইলে আমরা দুইজন পাওয়ার অধিকারী ছিলাম, নবুয়তি পাইলে আমরা দুইজন পাওয়ার করিয়াতাইনি আযীম, করিয়াতাইনি আযীম লাউলা নুজিল হাযাল কুরআন আলা করিয়াতাইনি আযীম। কয় কোরআন যদি নাজিল হইতো দুই গ্রামের অর্থাৎ দুই শহরের দুইজনেই আমরা শ্রেষ্ঠ জ্ঞানী, এক শহরে হইল আবু জাহেল আর এক শহরে হইল তায়েফের এই ওলীদ ইবনে মুগীরা। এই দুই ভদ্রলোক এরা সবচাইতে জ্ঞানী গুণী, নিজেদেরকে মনে করতো বুদ্ধিজীবী পণ্ডিত মনে করতো। আল্লাহ যদি নবুয়তি কাউরে দিতেন আর কোরআন যদি নাজিল হইতো তাই আমরাই তো এগুলার হকদার। দেখছেন আমরা এগুলার হকদার। ওই এই দেশে কিছু লোক এরকমও ছিল বিগত 16 বছর দেখছি, একেবারে মসজিদ কমিটি, বাজার কমিটি, স্কুল কমিটি, মাদ্রাসা কমিটি, ঈদগাহ কমিটি, একেবারে টয়লেট কমিটি, সব জায়গা গোরস্থান কমিটি, সব জায়গায় হেতারা দখল। আচ্ছা নবুয়তি কি কোনো কমিটি সমিতির ব্যাপার এগুলো? মানুষে ভোট দিয়ে কি নবুয়তি রেসালাত দেয়? নবী নির্বাচিত করেন কে? তা আবু জাহেল কয় আমরা দুইজন করিয়াতাইনি আযীম, এই দুই শহরের দুই লোক তো নবুয়তি পাওয়ারে মাত্র উপযোগী। আর মুসলমানদেরকে পিটাইতো আর বলতো দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্য নবী হইতো, আমরা তো জ্ঞানী মানুষ, সর্বপ্রথম তো আমরাই ঈমান আনতাম তার উপরে, তা আমাদের মতো জ্ঞানী লোকরা যেহেতু তাকে উপেক্ষা করছি তাহলে সে নবী না, তার কোরআন মিথ্যা, নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই সব এইভাবে করে তাআলা ইলা মা আনজালাল্লাহ। অথচ এই আবু জাহেল কিন্তু শুধু হজ করে না, এই আবু জাহেল কাবা শরীফের খাদেমও ছিল। সামনে বদরপুর মসজিদের খাদেম হইয়া যে তাফাল্লিং মারেন, এই খাদেম করে আমি উদাহরণ দিলাম আর কি। বদরপুর মসজিদের অথবা আপনার গ্রামের মসজিদের কেশিয়ারে কি তাফাল্লিং মারেন, আপনার পাঞ্জাবির ফাঁতে ইমাম সাহেব থরথর করে কাঁপে, ঠিক নয় কি? ইমাম সাহেবের বেতন বন্ধ করে দিবেন ইমাম সাহেব হক কথা কইলে। আরে মিয়া আপনি অনেক পাক্কা মুসলমান মনে করছেন, ইমানদার। আবু জাহেল কাবা শরীফের খাদেম ছিল, সুবহানাল্লাহ কর। কাবা শরীফের খাদেম ছিল। আপনি হজ কয়বার করছেন? আবু জাহেল যতদিন বাঁচছে ততদিন হজ করছে, কাবা তওয়াফ করছে। কিন্তু সেই আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন মেনে নেয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কায়েম হোক, আবু জাহেল এটা চায় না। সব বুঝছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় ইনসাফকারী, তিনি সত্য, সব বুঝছে, একমাত্র আবু জাহেলের ক্ষমতা চলে যাবে। এই কারণে আবু জাহেল মানতে রাজি। এই ধরনের এই জাতের মুসলমান বাংলাদেশে একজনও নাই। আছে নিকট আছে। যাই হোক, আপনাদের দায়িত্ব আপনারা চিনে নিয়েন, আমার চিনারও কোনো কাজ না, দায়িত্ব না। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাইফা ইযা সাবাতুহুম মুসিবাতুম বিমা কদ্দামাত আইদিহিম সুম্মা জাউকা ইয়াহলিফুনা বিল্লাহি ইন আরাদনা ইল্লা ইহসানা ওয়া তাওফীকা। যখন মুসিবত আসে আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে,
ইসলামের বিরুদ্ধে আইন জারি করার কারণে, তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইসা কয়, আমরা এগুলা সমঝোতা করার জন্য করেছি। আচ্ছা কোন দুনিয়াতে মানুষ থাকবে, মানুষের জন্য ল, মানুষের জন্য আইন, এগুলা বুঝবে কি? মানুষ ভালো বুঝবে না আল্লাহ ভালো বুঝবে? কে ভালো বুঝবে? আল্লাহই ভালো বুঝবে। কয় আমরা শিক্ষা ব্যবস্থারে ঢেলে সাজিয়েছি, ঢেলে সাজাইতে সাজাইতে ইসলাম, কোরআন, হাদিস শিক্ষা এমন মাদ্রাসায় আক্রমণ করেছে কিনা বলে? মাদ্রাসার বইগুলা দাখিল 8ম 7ম শ্রেণীর বইগুলা পড়াতে গিয়া গুটি কয়েক বই আরবি সাহিত্য যেটা, এছাড়া অন্যান্য বইগুলোর মধ্যে, ইসলামের ইতিহাসের মধ্যে, বাংলা সাহিত্যের মধ্যে যেই সমস্ত হাবিবা দেবী, দেব দেবীর ইতিহাস ঢুকিয়া কয় এ দেশে আমরা মিলেমিশে চলবো, হিন্দু মুসলমান ভাই ভাই, সমঝোতা করার জন্য এটা করেছি। তাহলে আমি বলি সমঝোতা করার জন্য সব ক্ষেত্রে সমঝোতা করা অসুবিধা নাই। তুমি তো নারী ছিলা, কিছুক্ষণের জন্য জিন্সের প্যান্ট পরিয়া পুরুষের মতো কাজ করো, সমঝোতা ঠিক হয়ে যাবে সব ক্ষেত্রে। তো এই সমস্ত কারণে জমিনে গজব আসে, করোনা আসে। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। তারা কি দেখে না জমিয়ে বিভিন্ন গজব আযাব একবার বা বারবার তাদেরকে আযাব নাজিল করি, তারপরও তারা ফিরে আসে না, তওবা করে না। তওবা করার তওবার দরজা খোলা ছিল, তওবা করে না, সেই কথা আল্লাহ সামনে বলছেন। তো তারা এসে বলে ইয়াহলিফুন, হলফ করে বলে আল্লাহর কসম, আমরা এই দেশের এই ভূখণ্ডের জন্য আমাদের জীবন প্রাণ সবকিছু আমরা বিকিয়ে দিব। 16 বছর আল্লাহর জিকিরও এতবার করে না, বাবার জিকির করেছে, কিন্তু এই বাবার এই জাতি উৎখাত করেছে কিনা বলে? এই জাতির এই বাবার ট্যাবলেট খাওয়াইতে পারে না। সুবহানাল্লাহ। জমিন কার? আল্লাহ। ইয়াহলিফুনা, হলফ করে কসম করে তারা বলে আমরা, কি অপরাধ ছিল আমার, কি অপরাধ, এরা কারা, কোথা থেকে এলো, জায়গা দেবেন? হ্যাঁ আল্লাহ কোথায় গেছে? হাকামতা বাইনান নাস আন তাহকুমু বিল আদল, মানুষের মাঝে যখন ইনসাফ করবেন, আদল করুন, ইনসাফ কায়েম করুন। কি কায়েম করুন? হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন বিচারক 3 ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? 1 ভাগ হলো জান্নাতি আর 2 ভাগ হলো জাহান্নামী। জান্নাতি বিচারক হলো যারা নাকি সঠিকভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী, বিবেক অনুযায়ী সঠিক রায়টা দেয়, কোন প্ররোচনা তাদেরকে স্বীকার করতে পারে না, তাদেরকে কোনো প্রেসার ক্রিয়েট করতে, অন্যায় কোন ব্যক্তিকে, ন্যায়ানুগ ব্যক্তিকে অন্যায়ভাবে তাকে আসামি বানাতে পারে না। আল্লাহর ভয়ে, কার ভয়ে? এই ধরনের বিচারক হলো জান্নাতি। 2 ধরনের বিচার জাহান্নামী। সেই 2 ধরনের একজন হলো যারা নাকি নিজের মন মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনা দিয়ে খেয়াল খুশি মতো বিচার করে। আরেক ধরনের হলো কেউ বিচার বুঝে, সঠিক বিচার বুঝে, কিন্তু কি করে ইনসাফ কায়েম করে না, অন্য আরেকজন অন্য পিছন থেকে তারে ধাক্কা মারে, তার কথা অনুযায়ী চলে। আবার এরকম করে তাদের উপরে চাপ সৃষ্টি করার পরে তারা একজন মুফাসসিরকে দর্শনকারী বানিয়ে দিল, একজন মুফাসসিরকে যুগের পর যুগ জেলখানায় পড়িয়া হাজার হাজার মুসলমানকে কোরআনের তাফসীর থেকে বঞ্চিত করলো কিনা বলেন? এইরকম বিচারক একজন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, হাজার হাজার হাদিসের উস্তাদ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের মতো লোকটাকে নারী কেলেঙ্কারি লাগিয়ে দিল, বিচারক রায় দিয়ে দিল। এরকম বিচারক পরবর্তীতে ওই বর্ডারে গিয়া কলা পাতা বিছিয়ে ঘুমায় আর মশার কামড় খায়। খেয়েছে কিনা বলেন? আপনারা বুঝেননি? নাম কি? নাম কি? আরে আপনারা কোন নাম কি? মানিক। কেমন মানিক? তো মানিকই, আমার নামও কিন্তু মানিক, আমার ডাক নাম কিন্তু মানিক। এটার একটা ইতিহাস আছে। আমরা 5 বোন, 5 বোনের পরে আমারে আল্লাহ দিছে, আমার বাবার সন্তান হিসাবে আল্লাহ কবুল করছে। আমার মা নিয়ত করছে, আল্লাহ আমরা যদি ফলা দাও, কোরআনে হাফেজ বানানোর চেষ্টা করবো, আলেম বানানোর চেষ্টা করবো। তো 5 বোনের পরে আমি দুনিয়াতে আসছি। আমার চাচা শখ করে নাম রাখছে মানিক। মানিক পাইছে, বুঝেন নাই?
আসলে কি আমি মানিক নাকি? পরবর্তীতে আমার বাবা নাম রাখছে শাহিদুল আলম। শাহিদুল আলম। আমি যখন মাদ্রাসা হিফজ পড়ি তখন ওস্তাদ কই, আলম তো মানে দুনিয়া, তুমি কি দুনিয়ার সাক্ষী হবে না ইসলামের সাক্ষী হবে? আমি বললাম হুজুর ইসলামের সাক্ষী হবো। ওই দিন থেকে নাম বসিয়ে দিয়েছি শাহিদুল ইসলাম। আলহামদুলিল্লাহ। তা আল্লাহ যেন আমার ইসলামের সাক্ষী হিসাবে কবুল করে বলে আমি। তো সেই মানিক যার রায়ে, যাদের রায়ে এদেশের ইন্নাল মুলুকা ইদা কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লা, যখন জমিনে কোন ত্রাস সন্ত্রাসীরা, কোন জালিম যখন জমিন পরিচালনা করার ক্ষমতায় আসে, তখন তাদের কর্মসূচির মধ্যে একটা থাকে জমিনের মধ্যে সম্মানী লোকগুলাকে ধরে ধরে লাঞ্ছিত করে। করছে না 16 বছর? করছে কিনা বলেন? আলেমদেরকে ধরে ধরে এভাবে হাত লাগাইয়ে পায়ে শিকল বানিয়ে মনে হয় গরু চুরি করছে, এদেরকে নিয়ে জেলে উঠাইছে। যাদের হাজার হাজার ভক্ত, যাদের মুনাজাতে হাজার হাজার মানুষ কান্নাকাটি করে, যাদের আলোচনা শুনে লক্ষ লক্ষ যুবক ইসলামী অনুশাসন অনুযায়ী জীবন যাপন করে, এই লোকদের আর আটকাইছে ফেরাউনি কায়দায়। আটকাইছে কিনা বলেন? আল্লাহ এমন বিচার করছে, দেখছেন এমন বিচার করছে, আর বিদায় নেওয়ার সুযোগও পায় না। কোন রকম পরি দেওয়া বস্ত্র নিয়ে ভাগ যায়, আবার চট করে নাকি চলে আসবে, চট করে। আমি কই এগুলা শুনলে আমি হাসিও না কান্দিও না, কেন জান? আমি কই এগুলা স্বাভাবিক। কারণ কারো বাবা মা যদি হঠাৎ মারা যায়, হঠাৎ মারা যায় না, ধরেন এই সকালে বাবার লগে ভাত খাইছে, একসাথে নাস্তা করছে, হঠাৎ করে জোহর নামাজের পরে স্ট্রোক করছে, মারা গেছে। এখন পরে 2-1 দিন পরে 3-4 দিন পরে কয়, আমার মনে হয় না আঙ্গাব্বা মরছে, আমার মনে হয় না আঙ্গাব্বা মরছে। তারপরে স্বপ্নে দেখে, আজকেও দেখছি বাবার লগে মসজিদের অজুখানা বই উজু করতে আসি, বাবা ওই উত্তর বাড়ির কুদ্দুস কাকুর লগে দেখি দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাইতে আছে, স্বপ্নে দেখতেছি। কেমন? কেন কয় এটা? কেন কয়? মানে হঠাৎ হয়েছে, কি হয়েছে? হঠাৎ হয়েছে। এই এখন তারা এই বিভিন্ন জায়গায় ব্যাঙ্গের মতো ফোটা মারে, মারে কিনা বলেন? মারে, কারণ মানতো পারে না, মানতো পারে না, হঠাৎ হয়েছে। কেমন নিমক খারাপ মা এতগুলা সন্তান থুইয়া আলগোস্তে হলাইছে। নিমক খারাপ মারা, লজ্জা থাকলে আর এদের কথা উচ্চারণ করো না। আমরা তো ভালো মানুষ, আমি না, অর্থাৎ ইসলামপন্থীরা ভালো মানুষ। এই কারণে প্রতি কাইকে কাইকে তোমাদের কবর আর জানাজা হইতো, আমরা এটা করি না। আমরা চিন্তা করছি এত লোক মারলে জানাজা দিব, মৌলবি ভাইব কই, এই কারণে মারার দরকার নাই। তবে জানাজা দিব আমরা তোমাদের, কোরআন দিয়া, সুন্নাহ দিয়া, ইসলাম দিয়া তোমাদের মতের জানাজা পড়াবো আমরা। রাজি আছে? তোমরা ইসলামের দিকে চলে আসো, তাআলাও তোমরাকে ডাকতেছি। তো এরপরে আল্লাহ পাক বললেন যে কিভাবে তাদের এই মুসিবত গুলা দূর হবে। আল্লাহ তাদের অন্তরের খবর জানেন। ও নবী, ফাআরিদ আনহুম ওয়াইজহুম ওয়াকুল লাহুম ক্বালাম বালিগা। তিনটা কথা নবীরে বলছে। নবী বিজয় আসার পর কি করবেন? দিন কায়েমের পর ফাআরিদ আনহুম ওয়াইজহুম, তাদেরকে এড়িয়ে চলবেন। এড়িয়ে চলা মানে তারা যে প্রস্তাব দিয়েছে আপনাকে প্রতিমা পূজা করার জন্য, সমঝোতা করার জন্য, সম্পদের প্রভাব দেখাইছে, আপনাকে অনেক প্রস্তাব দিয়েছে, ক্ষমতার প্রস্তাব দেখাইছে, আপনি এগুলা এড়িয়ে চলবেন। ফাআরিদ আনহুম ওয়াইজহুম, তাদেরকে ওয়াজ করেন। কি করেন? ওয়াজ করেন। আর এই 16 বছর অধিকাংশ ওয়াজ বন্ধ করে দিয়েছে, দিয়েছে কিনা বলেন? অনেক ওয়াজ বন্ধ করে দিয়েছে। আর তাদের যে যারা দালালি করছে, ওই কিনা বালাম বিন বাউরা, মুসা আলাইহিস সালামের আমলে এক আলেম ছিল বালাম বিন বাউরা, এদের কাছে আইছে ফেরাউন এই মুসার বিরুদ্ধে দোয়া করার জন্য। কার বিরুদ্ধে? মুসার বিরুদ্ধে দোয়া করার জন্য। এতে রাজি না, এতে কিনা। পরে তার বউর বাসার ভিতরে বড় সানফুরের ইলিশ মাছ লয়ে গেছে, বড় সানফুরের ইলিশ মাছ লয়ে গেছে। বেগম সাহেবের দুর্বল করলে সাহেব কি হবে? মাছ টাছ দিয়ে একটু লোভে ফালাইছে। তারপরে হেঁটে পাহাড়ে উঠি মুসা আলাইহিস সালামের জন্য দোয়া করতে গিয়েই তার অনেক লম্বা ঘটনা, জবান বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে। এরকম বাউলাম বাউরা 16 বছর আমাদের দেশে ছিল, রাবে বসি বানাইছে, জান্নাতি বানাইছে। আল্লাহ এদেরকে এখন কোন জায়গায় রাখছে? কি কবরে আছে না বাসরঘর আছে? খবরও নাই। এটাও জবান বন্ধ। এটাও কি জবান? এটাও এক প্রকার জবান বন্ধ। জান্নাতি বানিয়ে দিছে, রাবে বসি বানিয়ে দিছে। যারা আলেমদেরকে খুন করেছে, আলেমদেরকে বিনা অপরাধে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, আপনি কি করে একজন আলেম হয়ে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিলেন? তাহলে বালাম বাউরার খালতো ভাই আপনি, ঠিক নয় কি? বালাম বিন বাউরারে যেমন আল্লাহ জবান বন্ধ করছে, আপনাকে বাংলাদেশের তাওহীদি জনতার সামনে আর আনবে না, জবান বন্ধ করে দিয়েছে, ঠিক নয় কি? এই ভাই সব
হ্যাঁ, আমাদের প্রধান মেহমান তো আসছে, আমিও জানি, হুজুরের সাথে দেখা হয়েছে। আমি হুজুরের ব্যক্তিগতভাবে খুব ভক্ত, মোবাইলে হুজুরকে অনেক দেখেছি, অনেক বয়ান শুনেছি, শুনি। আজকে ভাগ্য ভালো দেখা হয়ে গেছে। 9টায় হুজুর, 10টায় আসবে হুজুর। কয়টা আসবে? 10টায়। হ্যাঁ, এটাই ঘোষণা। প্রধান বক্তা আসতেন, আপনারা থাকবেন। তো এরপর আল্লাহ পাক বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অকুল্লাহুম ফি আনফুসিহিম ক্বালান বালিগা, আপনি 3টা কাজ করবেন, এড়িয়ে চলবেন, ওয়াজ করবেন, আর হৃদয় গ্রাহী কথা বলবেন, যাদের হৃদয়ে গিয়ে পৌঁছে। সুবহানাল্লাহ। হৃদয়ে গিয়ে, এই জন্য এই দেশে ইসলামপন্থীরা এখনো তাদেরকে দেখা হইলে এতে জানে, এতে যে মামলার লিস্টের ভিতরে এতে নামটা ঢুকাইয়া দিছি, কিন্তু ওর রফিক মালানা দেখলে তারা সালাম দেয়, ফান খাওয়ায়, পাই না বলেন? এটা দেখে কাওলাম বালিগা, এবং সুন্দর আচরণ করবেন, তাদের দিলে যেন গাঁথি যায়। আরে এই লোকটারে না ঘুমাইতে দেই না কয়েকটা বছর, পুলিশ দিয়ে খেদাইছি, দৌড়াই না দিছি, এই লোকটা আমারে দিয়ে এত সুন্দর সালাম কইলো, এত সুন্দর কথা কইলো, তখন তাদের হৃদয়ে কি গাঁথি যায়। আল্লাহ যেন আমাদেরকে এরকম চরিত্র দান করে, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। বন্ধুরা আমার, আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাঠিয়ে বললেন, দুনিয়ার মধ্যে কোন নবী আমি প্রেরণ করি নাই, শুধু প্রেরণ করেছি এই উদ্দেশ্যে, যাতে করে মানুষেরা নবীদের আনুগত্য করে। শুধুমাত্র মহব্বত করলে হবে না, আল্লাহ পাকের নবীর চাচা যত বেশি মহব্বত করেছেন, তামাম দুনিয়ার আশিক রাসূলদের মহব্বত যদি একত্র করা হয়, ওই চাচার মহব্বতের সমান হবে না। তিনার কাছে যখন প্রস্তাব নিয়ে এসেছেন, বাতিজাকে আমাদের হাতে তুলে দাও, তিনি বলেছেন, আকাশের চাঁদ যদি আমার এক হাতে দাও, সূর্য যদি আর এক হাতে দাও, তামাম আরব জাহানের ক্ষমতা যদি আমাকে দাও, বাতিজা মুহাম্মদকে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে তোমাদের হাতে ছেড়ে দিতে আমি পারবো না। এত মহব্বত করার পরেও কি তিনি ঈমান এনেছেন? এত মহব্বত করার পরেও কি তিনি জান্নাতি হয়েছেন কিনা বলেন? এই জন্য মহব্বতের সাথে এতাআত লাগবে, আনুগত্য লাগবে। মহব্বত হবে, আনুগত্যের বহিঃপ্রকাশ হলো মহব্বত, মহব্বতের বহিঃপ্রকাশ হলো আনুগত্য। আনুগত্য আছে তো বুঝবেন আপনি নবীর মহব্বত আছে, আনুগত্য নাই তো বুঝবেন নবীজির কোনো মহব্বত নাই। শুধুমাত্র মুখে মুখে মহব্বত হলে হবে না। আল্লাহ পাক বলেন, আল্লাহর অনুমতি ক্রমে শুধুমাত্র এতাআত করার জন্য রাসূলদেরকে প্রেরণ করেছি। ও নবী, তারা যখন নিজেরা নিজের উপরে জুলুম করে, অত্যাচার করে, অপরাধ করে, ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। তারা যখন নিজেদের উপরে জুলুম করে, আপনার কাছে যখন এসে যায়, আপনি আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চান। আল্লাহু আকবার। আপনি ক্ষমা চান, ও নবী, আপনি ক্ষমা চান। তারা যখন ক্ষমা চাইবে, আপনি আল্লাহর কাছে তাদের জন্য ইস্তেগফার করেন, আর আপনি আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পেয়ে যাবেন। আমার ভাইরা, পরবর্তী আয়াতগুলো খুব দারুণ আয়াত। একজন মুসলমান আর একজন ইহুদি একটা নালা নিয়ে, একটা জমির পানি, শেষ পানি নিয়ে ভেজাল বেজেছে। সংক্ষিপ্ত ভাবে বলছি, এই ভেজালটা লাগার কারণে তারা মীমাংসা করার জন্য গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহ পাকের নবী রায় দিয়ে দিলেন ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। তিনি তো ইনসাফ, তিনি তো দলীয়করণ করেন না, আত্মীয়করণ করেন না, স্বজনপ্রীতি করেন না, যেটা বিচার সেটাই হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের নবী যখন এইভাবে রায় দিয়ে দিলেন, ওই মুসলমান ব্যক্তি মানলেন না। তিনি কয়, আমি এই বিচার মানি না। কার কাছে যাইবা? আমি এই বিচার নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাইব। মনে করেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের পক্ষে রায় দিবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পর সমস্ত ঘটনা বর্ণনা করলেন। হযরত ওমর যখন বললেন বিচারের জন্য কার কাছে গিয়েছো, বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছি।
কি সমাধান দিয়েছেন? এই সমাধান দিয়েছেন, রায় গিয়েছে ইহুদির পক্ষে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, অপেক্ষা করো, আমি বিচার করি। ভিতরে প্রবেশ করলেন, ভিতরে থেকে একটা তরবারি আনলেন, তরবারি এনে মুসলমানের কল্লাটাকে আলাদা করে দিলেন বডি থেকে। হযরত ওমর বললেন, যেই মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রায় দেওয়ার পর ওই রায় মানে না, ওই বিচার ব্যবস্থা সে মানতে রাজি না, সে আসলে মুসলমান না, সে হলো মুনাফিক। তার বিচারটা এইভাবেই করে দেওয়া দরকার। আল্লাহু আকবার। তাহলে বিচার ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আছে না ভাই? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, হাত্তা ইউহাদ ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মুসলমান ওমর হত্যা করেছে, কানাঘুষা শুরু হয়ে গেল। আল্লাহ পাকের নবীর কাছে যখন এই সংবাদ পৌঁছে গেল, নবীজি একটু বিগলিত হয়ে গেলেন, ওমর মুসলমান মেরেছে, কি জানি হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, ও নবী, আপনার রবের কসম, এই লোক ঈমানদার না, ঈমানদার হতে পারে না যে পর্যন্ত ইউহাক্কিমুকা ফীমা শাজারা, শাজারুন মানে বৃক্ষ, বৃক্ষকে এই কারণে বৃক্ষ বলে, গাছ বলে। শাজারুনের আরেকটি অর্থ হলো কথায় কথায় পেঁচ মারা, পেঁচ ধরা, আটকে যাওয়া, বাদানুবাদ হওয়া। গাছের বৃক্ষ ডালপালা যেমন একটা ডাল আরেকটা ডালের ভিতরে ঢুকে যায়, এই জন্য গাছের নাম হলো সাজার। আল্লাহ পাক বলছেন, তোমাদের মধ্যে এরকম বাদানুবাদ কোন সমস্যা যদি হয়, বাইনাহুম সুম্মা লা ইয়াজিদুনা ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, সেই পর্যন্ত ঈমানদার হতে পারবে না যেই পর্যন্ত সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে বিচারক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায় মেনে না নেয়, সেই পর্যন্ত ঈমানদার হতে পারবে না। আমার বন্ধুরা, এরপর আল্লাহ পাক বললেন, ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলুহু ইল্লা ক্বালিলুম মিনহুম ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। আল্লাহ পাক কি চমৎকার করে বললেন, তারা যদি মেনে নিত এই সিদ্ধান্ত, তাহলে তাদের চলার পথ অনেক মজবুত এবং দৃঢ় হতো। আসাদ্দা তাসবিতা, রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে আসতো, দিন কায়েম হতো, তারা শান্তি পেত, নিরাপদ পেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করুণার ছায়াতলে তারা আবৃত হয়ে তারা দুনিয়ার কল্যাণ, পরকালের কল্যাণ হতো। লাকানা খায়রাল লাহুম, কতই না কল্যাণ হতো তাদের জন্য। মা ফাআলু মা ইউআযুনা, তাদেরকে যে ওয়াজ করা হয়েছে, ওয়াজ যদি তারা মেনে নিত। আল্লাহ পাক বললেন, যদি আমি ফরজ করে দিতাম, সিদ্ধান্ত করে দিতাম, আনিকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো। নিজেরা হত্যা করো মানে কি? মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, দাওয়াত দায়িত্ব দিয়া লায়ন হারুনকে, কারে দিছে? লায়ন হারুন আসেনি, জীবিত আসেনি, মানে হারুন আলাইহিস সালামকে লায়ন হারুন, তিনিও তো সিংহ, নবীদের সিংহ না? তো হারুন আলাইহিস সালামকে আমি আবার হারুন আলাইহিস সালামের লায়ন হারুন বলি না, নামটা মিলাইলাম আর কি, প্যাঁচ লাগেন না সাহেব। সোশ্যাল মিডিয়ার যুগ, কবি হুজুরে আমাকে ফরিদগঞ্জের লায়ন হারুন মুসা আলাইহিস সালাম আর ভাই বানিয়ে দিছে। উল্টা পাল্টা বুঝছেন না, প্যাঁচ লাগেন না, খবরদার। এমনি একটা কইলে আরেকটা লাগিয়ে দেয়, কাটি ছাটি, ইউটিউবাররা এরকম করে না। হারুন আলাইহিস সালামকে যখন দায়িত্ব দিয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে আইসা দেখে কিরে সব মানুষ এই বৎসকে, গরুর বাছুরকে খোদা বানায় লাইছে। কি বানাইছে? এর ভিতরে মাটি ঢুকাইছে, দেখেছে এটা হাম্বা হাম্বা শুরু করছে। এই ইতিহাস আরেকদিন বলবো ইনশাল্লাহ। এখন এটা হাম্বা হাম্বা শুরু করছে, মানে মাটি দিয়ে বানাইয়া, বাছুর বানাইয়া এটারে পূজা করা শুরু করছে। মুসা আলাইহিস সালাম ধরছেন, চুল বাড়িয়ে মুষ্টি মারে আইসা হারুন আলাইহিস সালামের ধরছে, অথবা দাঁড়িতে ধরছে, চুলে ধরছে। মেজাজি মানুষ ছিল তখন, তুই থাকতে এই কাম কেন করলো এরা? কয় ও আমার ভাই, ও আমার মায়ের পেটের ভাই। শব্দটা এমনি কইছে কোরআন শরীফে, ও আমার মায়ের পেটের ভাই। আমি যদি এই মুহূর্তে এদেরকে ছেড়ে চলে যাই, এরা আরো গোমরা হবে।
বাদানুবাদ হবে, একতলাফ হবে, মারামারি হবে। আপাতত তুমি আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছি। তো এখন আল্লাহ কয়, মুসা আলাইহিস সালাম কয় কি করবা? এদেরকে তওবা করতে কও। তওবাটা কি হইব? তওবা হবে যারা এই আকামগুলো করছে, এরা যদি ফিরে আসতে চায় আমি তাদের তওবা কবুল করব। এরা বসবে লাইন ধরে রাত্রে বেলায়, যারা এই কাজ করে না ওরা এদেরকে হত্যা করবে। এইভাবে হত্যা করা হয়েছে মোট 70,000 লোক। কয় হাজার লোক? এই বিচারটা কার? তখন যারা নিহত হয়েছে, যাদেরকে মারলো, তারাও মাপ পাইছে, ক্ষমা পাইছে, তওবা কবুল হয়েছে। যারা মেরেছে তাদেরকেও আল্লাহ তওবা কবুল করেছেন। আল্লাহ পাক সেই কথাই বলেছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে আমি এই বিধান দিতাম, এরা যে কোরআন মানে না, তাগুতের আইন মানে, যদি আমি বলতাম যে যারা তাগুতের আইন মানে না আর যারা মানে নেওয়ালারা, না মানে নেওয়ালাদেরকে হত্যা করো, মেরে ফেলে বিচার করো, তাহলে অল্প সংখ্যক লোক পাওয়া যাইতো মুসলিমদের মধ্যে আমি এই রায় মেনে নিছি। আর এইভাবে আমার এই তওবা যদি আল্লাহ কবুল করে আমি এইভাবে মরবো, বিচারের রায় হবে। আল্লাহ কলিলুম মিনহুম, অল্প সংখ্যক লোক পাওয়া যাইতো। এই আয়াত নাজিল হওয়ার পর হাদিস শরীফে এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ লাউ আমারতানি আন আকতুলা নাফসি লাফালতু। আল্লাহ পাকের নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, এই আইন যদি আমার সামনে এরকম কিছু হইতো, সর্বপ্রথম আমি আবু বকর আল্লাহর জন্য তওবা কবুল হওয়ার জন্য নিজেকে কোরবানি দিতাম। কিন্তু আল্লাহ কত ihsan করেছেন, এটা করেন নাই। আল্লাহ তওবা করার জন্য বলেছেন, এই জন্য আজ থেকে আমরা তওবা করব। জীবনে যত তন্ত্র মন্ত্রের পিছনে ঘুরেছি, সমাজের রাষ্ট্রের নেতা বানিয়েছি, এগুলো সব ছাড়তে রাজি আছি কিনা বলেন? কারা কারা রাজি আছি হাত উঁচু করে দেখা। নারে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন। প্রিয় ভাই সব, আমার সময় শেষ, আমি আর আলোচনা